আরে শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসি ঘাটে, গলনা সাজরে। আরে জগত জি মন গাঙে মা বন্দে বিশ্বহরি, মাস কলে বদন ভরে দিবে নুলুর ধনী গলনা সাজরে। আর এনে তোলা মাসি কাপড় কাছে খারইয়া আর জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। মা বীর কাপড় ধৌত করা, তাই তো আজকের দিনও আমার ছেলেকে সাথে নিয়ে যাব সেই নদীর ঘাটে কাপড় ধৌতে। বড্ড বিলম্ব হয়ে গেছে, না জানি কত বেলা হয়ে গেছে, কিছুই জানি না। বেশি দেরি করব না, আমার ছেলেকে আমি ডেকে যাব সেই নদীর ঘাটে। কই রে বেটা ধনাই, আয় বেটা, দেরি করিস না। ঠিক আছে, বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বিপ্লব খেলতে গেছিলাম। তুই খেলতে যাবি না? কোথায় ছিলিস খেলতে? কার সাথে গেছিলিস? আমি কি শুনেছি তুই নাকি বিড়ি খাই বেড়াচ্ছিস? দেখলাম আমি বাথরুমের পিছনে, এখনই খাস না? ঠিক বলছিস তো? হ্যাঁ রে, কেন ডেকেছিস জানিস? জানিস না? কেন আমরা প্রত্যেকদিন কোথায় যাই? প্রত্যেকদিন কোথায় যাই তুই বল? কাপড় ধুতে করতে। হ্যাঁ, তা আজকের দিনে কোথায় যাব? কাপড় ধুতে করতে। তাহলে বললি যে জানি না? ভুলে গেছিলাম। শোন, কি? নদীর ঘাটে যেতে হবে কাপড় ধৌত করতে। হ্যাঁ, তা বিলম্ব না, তাড়াতাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে। নদীর ঘাটে চলে আসে কাপড় ধুতে। ওই আমি কাপুরো কাচি মনেরই মতো। ওই আমি কাপুরো কাচি মনেরই মতো।
লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনেরই মতো, আমি গণেশ দাদার কাপড় কাচি মনেরই মতো, ওই আমি কাপড় কাচি মনেরই মতো। কিরে দুধু খাবো। দুধু খাবি? আয় খাবো। পেট ভরেছে বেটা? নে হয়েছে, পেট ভরলো, এবার খেলাধুলা কর, আমি কাপড় ধুই নি। নাম করা ধূপানি নামে নিতামনি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। আমি নাম করা ধূপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। আরে লাল্লিল লাল্লিল কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। নামে নিতামনি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। কি রে বেটা, দুধু খাবো। আবার খিদা লাগেছে? হ্যাঁ, এবার শুয়ে শুয়ে খাওয়া। ঠিক আছে। আয় না, আমার ছেলে আমাকে অনেক বিরক্ত করছে, তাই তো এই মুহূর্তে আমার ছেলেকে মৃত অবস্থায় এই স্থানে শুয়ে রাখলো। শুয়ে থাক বেটা। এই তো আমার যেন কাপড় ধৌত হয়ে গেছে, রয়েছে পিতা দোয়া একটু মাত্র বাগম্বর, তার আগে আমার ছেলেকে আমি জীবিত করে তুলব। উঠরে বেটা, আর কত ঘুমাবি? শোন, আমি গ্রামে গ্রামে কাপড় ধুয়েছি, সেই সময় কেউ টাকা দেয়নি, তাই এখন যাবি সবার কাছে টাকা নিবি, আর টাকা না দিলে নদীর ঘাট থেকে কাদো নিয়ে যাবি, কাদো নিয়ে গিয়ে সবার শাড়ি আবার নোংরা করে দিবি। যা। সখী, আচ্ছা দেখলাম মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। ছুটে যাই ওই মাসিমার কাছে, ওই মাসিমাই পারবে আমার স্বামীকে জীবিত করে দিতে। মাসি গো, মাসিমা। এ কি কে মা তুমি? আমি একটা জনম দুঃখিনী নারী মা। জনম দুঃখী, আমার কাছে কেন এসেছো? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। না না না, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। ও প্রাণে মাসি গো, হ্যাঁ বলো। পতি দিয়া দাওয়া মারে, আরে বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো নাগে পানে, জানো মাসিমা, বলো। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে নিয়ে ওনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি তোমার কাছে, ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। শোনো, আমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। রয়েছে আমার দোয়া, পিতা দোয়ায় একটি বাগম্বর, সেই বাগম্বর ধৌত করে নিয়ে যাবো তোমাকে আমার পিতার কাছে। মাসিমা বলো। দাও না, আমি ধৌত করে দিই। তুমি ধৌত করবে? হ্যাঁ বেশ। এই তো
আজ আমি যেন দেবতার বর্ষণে পেয়েছি। এই দেবতার বর্ষণকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। যদি ভালোভাবে ধৌত করতে পারি নিশ্চয়ই আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওরে আজো বল্লা সাজরে যারা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি গগনা সাজরে। আর শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে গলনা সাজরে। আরে জগত জি মন গায়ে মা বন্দে বিশ্বহরি মাস বলে বদন ভরে দিবে নুলুর ধনী গলনা সাজরে। আর এনে তোলা মাসি কাপড় কাছে খারইয়া আর জলে আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। মা সত্যি কত সুন্দর না ধৌত করছে। চলো চলো আমার কিন্তু পিতার মাসিমা, কাছে। বলো। আমি যে মান্দাজে করে এসেছি সেই মান্দাজখানা কি ঘাটের উপরে রেখে দেবো? না, সেই মান্দাজখানা এই ঘাটের উপরে আমরা উঠি, তারপরে পিতার কাছে যাব। বেশ। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলা হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতায় ফিরে আসলো না। এই নির্দেশ করি দেবতা,